রাজত্ব চলে। এই সাপগুলো কেবল বিষাক্তই ছিল না, বরং এরা এতটাই ভয়ানক যে গোটা দ্বীপের অন্যান্য প্রাণীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে রেখেছিল। এদের কামড়ে প্রতি বছর কয়েকশো মানুষের প্রাণ নাশ হয়ে যেত, আর এখানে সরকারের কাছে এর কোনো সমাধানও ছিল না। কিন্তু হঠাৎ একদিন জাপানের সরকার এমন এক সিদ্ধান্ত নেয় যা কেবল ওই দ্বীপের অধিবাসীরা নয়, বরং সম্পূর্ণ জাপানিরাই হতবাক হয়ে যায়। সাপেদের বংশকে ধ্বংস করার জন্য তারা আমাদের দেশ থেকেই কিছু বেজি নিয়ে এসে এই দ্বীপে ছেড়ে দেয়। বেজি এমন এক প্রাণী যারা সাপেদের তাড়া করার জন্য আর মারার জন্য বিখ্যাত। এরা সাপ হত্যা করাকে এক ধরনের খেলা মনে করে। জাপানি বিজ্ঞানীদের কাছে এটাই একমাত্র উত্তম সমাধান বলে মনে হয়েছিল, কিন্তু তখন কেউই ভাবেনি এমন অদ্ভুত সিদ্ধান্তের কতটা ভয়ানক পরিণাম হতে পারে। এটা এমন এক সিদ্ধান্ত ছিল যা প্রকৃতির নিয়মকে ভঙ্গ করে, কিন্তু প্রকৃতির সঙ্গে খেলার পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে জাপানিরা 25 বছর পর হাড়ে হাড়ে টের পায়। 1970-এর দশকের দিকে জাপানের আমামি ওশিমা আইল্যান্ডের বসবাসকারী জনগণ এক ভয়ানক শত্রুর আক্রমণের সম্মুখীন হতে থাকে, যার নাম হাবু সাপ। পুরো ওশিমা দ্বীপ জুড়ে এই সাপ ছোবলের তাণ্ডব চালিয়ে বেড়াতে শুরু করে, কারণ এরা পুরো দ্বীপে ছড়িয়ে পড়েছে। প্রতি মাসে প্রায় 100 জনের বেশি ব্যক্তি এই সাপের কামড়ের শিকার হতো। হাবু সাপ অন্যান্য বিষধর সাপেদের থেকে অনেক বেশি বিষাক্ত। এর কামড়ে ব্যক্তির উচ্চ রক্তচাপ আর বমি হতে থাকে, আর সঠিক সময় চিকিৎসা না করলে ব্যক্তির মৃত্যু নিশ্চিত। বেশিরভাগ এই সাপগুলো চাষযোগ্য জমি আর পশুপালন এরিয়াতে বাস করত, আর এই